ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এমসিইউ টপ 10 অ্যাভেঞ্জার্স অর্থাৎ টপ 10 স্ট্রংগেস্ট অ্যাভেঞ্জার নিয়ে আলোচনা করব। এমসিইউতে 2008 থেকে 2020 পর্যন্ত 15টার বেশি অ্যাভেঞ্জার এসেছে। তাদের মধ্যে থেকে টপ 10 বাছাই করা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল, তাও আমরা আপনাদের জন্য এটি সক্ষম হয়েছে। কিন্তু এটা আমাদের ভিউ অনুযায়ী বানানো হয়েছে। আপনাদের ভিউ আলাদা হলে বা আপনাদের লিস্টটি আলাদা হলে কমেন্ট করে জানিয়ে দিতে মোটেও ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10-এ আমি দুজনকে রাখছি, ব্ল্যাক প্যান্থার ও ওয়ার মেশিন। তো এখানে অনেকেই বলবেন ব্ল্যাক প্যান্থারের তো ওয়ার মেশিন বেশি পাওয়ারফুল, তাই নাম্বার 10-এ আমাকে ওয়ার মেশিনের রাখা উচিত। যদিও এই দুজনের মধ্যে ওয়ার মেশিন বেশি পাওয়ারফুল, বাট 19 আর 20 আর কি। যদি ওয়ার মেশিন ফ্লাই করতে না পারে তো ওয়াকান্ডার বা ফ্লাই অফ করে ওয়াকান্ডার আর্মি কিন্তু ব্ল্যাক প্যান্থারের আর্মি কিন্তু ওয়ার মেশিনকে হারিয়ে দিতে পারবে। কেননা তাদের টেকনোলজি কতটা অ্যাডভান্স তা নিয়ে আমার বলতে কিছু হলো না, কারণ তাদের টেকনোলজি থ্যানোসের আর্মিকে অনেকটা টক্কর দিতে পেরেছে। আর ওয়াকান্ডার আর্মি ব্ল্যাক প্যান্থারের জন্য একটা অ্যাডভান্টেজ। আর সে যদি তাদের যদি নর্মাল ফেস টু মারামারি হয় আর যদি ওয়ার মেশিন উঠতে না পারে, তাহলে কিন্তু ব্ল্যাক প্যান্থার তার নেল দিয়ে আমার মতে ওয়ার মেশিনের আর্ক রিঅ্যাক্টরটি ডিস্ট্রয় করে দিতে পারে। তো এই কারণে আমি অবশেষে দুজনই আমার মতে জেতার চান্স রয়েছে এবং 19 আর 20 পার্থক্য হবে, তাই দুজনকেই আমি এই লিস্টে 10 নম্বরকে যৌথভাবে রাখছি। নাম্বার 9 অ্যান্টম্যানকে নাম্বার 9 রাখছি। অ্যান্টম্যান নিজের সাইজ পরিবর্তন যে কোনো সময় করতে পারে, যেটি তার একটি অনেক বড় অ্যাডভান্টেজ। আর এই কারণেই নাম্বার 9-এ আমি অ্যান্টম্যানকে রাখছি। সে হাল্কের পর দ্বিতীয় মানব যে থ্যানোসের স্পেসশিপের মতো একটি জায়ান্টকে একটি ঘুষিতেই মেরে দিয়েছিল, অর্থাৎ নক করে ফেলেছিল। আর ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে তাকে টেক্কা দেওয়ার মতো ভীষণই ছিল। বাকিদের হারাতে অনেক কষ্ট হয়েছে এই অ্যান্টম্যানকে। তো এরপর যদি আমরা নাম্বার 8-এর দিকে চাই, নাম্বার 8-এর দিকে স্পাইডারম্যান আছে। স্পাইডারম্যান কে অনেকেই বলে, আচ্ছা আর বললাম না, স্পাইডারম্যান অ্যান্টম্যানকে হারিয়েছিল যখন অন্যান্য অ্যাভেঞ্জারদের হারাতে কষ্ট হয়েছিল। যদিও আয়রন ম্যান ও ওয়ার মেশিনের একটি করে ঘুষি দিতে হয়েছে, এরপরে অ্যান্টম্যান গিয়ে নক হয়েছে, কিন্তু সে অনেকটি কাজ করে ফেলেছিল। সে অ্যান্টম্যানকে বেঁধে রেখেছিল, যা তার জন্য অনেক কষ্টকর হলেও সে পেরেছে। তাও সেই বুদ্ধিটা পেয়েছে সিনেমা থেকে। এছাড়া অ্যাবনিমোকেও নক করার বুদ্ধিটা কিন্তু স্পাইডারম্যানেরই ছিল, তো এটাই আমরা কখনো। এছাড়া মিস্ট্রিওকেও সে কিন্তু নিজের বুদ্ধির জন্যই হারাতে পেরেছে। এরপরে আমি নাম্বার 7-এ রাখবো আমি আমাদের সকলের প্রিয় হাল্কে। আমরা সকলেই চিনি, ওয়ান অফ দ্য ম্যাড হাল্ক হচ্ছে ওয়ান অফ দ্য ম্যাড ক্যারেক্টার ইন এমসিইউ হচ্ছে হাল্ক। কিন্তু আমরা অ্যাভেঞ্জার্স এন্ডগেমে একটু অন্য ধরনেরই হাল্ককে দেখেছি, অর্থাৎ প্রফেসর হাল্ককে দেখেছি। কিন্তু হাল্ক যদি একবার নিজের ফর্মে আসে, স্ট্রেংথ টেক্কা দেওয়ার মতো তার মতো অনেক কম অ্যাভেঞ্জারই রয়েছে। তো এরপরে আমাদের কাছে আছে নাম্বার 6-এ ক্যাপ্টেন আমেরিকা, ওয়ার্ডি ক্যাপ্টেন আমেরিকা। আনোয়ার্দি ক্যাপ্টেন আমেরিকা এই লিস্টে জায়গায় পেত না, কিন্তু সে পেয়েছে ওয়ার্ডি হওয়ার কারণে। ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানকে পর্যন্ত হারিয়েছিল, যদিও বাকি সাহায্য করেছিল। এছাড়া থ্যানোসকেও কিন্তু সে অনেকটা নকই করে ফেলতো। এছাড়া তার শিল্ড ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি, যেটি পৃথিবীর সবচেয়ে দুষ্কর ধাতু। আর ব্ল্যাক প্যান্থারের
স্যুটটাও কিন্তু এটি দিয়ে বানানো। কিন্তু যত কিছুই হোক, সে অনেক কিছুই করেছে। এছাড়া হাইড্রার এজেন্টদের একাই সাফ করে দিয়েছে। যদিও একা না, নাতাশাও এবং স্যামও তাকে উইন্টার সোলজার মুভিতে কিছু হেল্প করেছে। তাও তার ফিটনেস বা তার ফাইটিং স্কিল যে কতটা ভালো তা আর পরীক্ষা করার কোনো প্রয়োজন হবে না যদি আপনি পরীক্ষা করতে চান। আপনি সিভিল ওয়ার মুভিটা দেখলেই বুঝে যাবেন। এরপরে নাম্বার 5, ক্যাপ্টেন মার্ভেল একাই ক্রি আর্মিকে ধ্বংস করে নিয়েছিল। অ্যাভেঞ্জার্স এন্ডগেমে থ্যানোসকেও টক্কর দিয়েছিল। তার ট্যালেন্ট দেখে থরও বলেছিল আই লাইক দিস ওয়ান, অর্থাৎ তার ট্যালেন্টকে থর অনেক পছন্দ করেছিল। এছাড়া তার ট্যালেন্ট এমনটাই ছিল যে থ্যানোসকে একাই নক করতে সে একাই বের হয়েছিল। তো তাকে নিয়ে আর বেশি কিছু বলার নেই যদি আপনারা এমসিইউর ভক্ত হন। তো এরপরে নাম্বার 4 ইজ থরকে আমি নাম্বার 4-এ রাখছি, কারণ এরপরে যে তারপর 3জন আছে তারা প্রত্যেকেই থরের চেয়ে কিছুটা হলেও পাওয়ারফুল। তো অনেকেই বলেন থর হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাভেঞ্জার। তো বাকি 3জন যে তার চেয়ে পাওয়ারফুল সেটা আমি প্রমাণ করবো, কিন্তু সে থ্যানোসকে প্রায় মেরেই ফেলেছিল। এছাড়া তার স্ট্রেংথ বাড়ায় তার 2টি অস্ত্র, মিওলির ও স্টর্ম ব্রেকার। তাকে এমসিইউর ভাষায় গড অফ থান্ডার বলা হয়। থান্ডার তার সবসময় তার সাথে থাকে, এটিও তার অন্যতম সেরা একটি অস্ত্র। নাম্বার 3, ডক্টর স্ট্রেঞ্জ। এখন আমি বলবো ডক্টর স্ট্রেঞ্জ কেমনে তাকে হারাতে পারে। তো ডক্টর স্ট্রেঞ্জকে কিন্তু ইজিলি হারাতে পারে থরকে। যদি থরকে সে পোর্টালে বন্দি করে ফেলে তাহলে কিন্তু কিছুই থরের করা থাকবে না। এছাড়া তার কাছে টাইম স্টোন আছে এবং থরের মাইন্ডকে ডিফেন্ড করার জন্য সে একটা শিল্ডও বানাতে পারে, যেটি থ্যানোসের আর্মির বুলেটও সহ্য করেছিল, যেটি আমরা কিন্তু ভুলতে পারবো না। এছাড়া থরে হারাতে পারে। থর কিন্তু নিজেও হেরে গিয়েছিল থ্যানোসের কাছে। তো আর সে কিন্তু একাই এমসিইউর অন্যতম সেরা 10টি ভিলেনের মধ্যে 3দিকেই প্রায় হারিয়েছিল। লকিকে সে তো ইজিলি হারাতে পারবে। তো যেটি আমরা দেখেছি র্যাগনারকের ডরমাম্মুকেও সে বুদ্ধির জোরে হারিয়ে দিয়েছিল। থ্যানোসকে সে অনেক বড় একটা টক্কর দিয়েছিল। নাম্বার 2, স্কারলেট উইচের অন্য নাম ওয়ান্ডা। থ্যানোসকে মেরেই ফেলেছিল স্কারলেট উইচ। এছাড়া সে সিভিল ওয়ারে অনেক ডেঞ্জারাস ছিল। তো তাকে নিয়ে বলার কিছু নেই, সে অনেক কিছুই করতে পারে। এখন বলবেন ডক্টর স্ট্রেঞ্জের তো সে পাওয়ারফুল না, থরের চেয়েও সে পাওয়ারফুল না। তো আপনাদের উত্তর স্বরূপ আমি বলতে চাই সে কিন্তু অন্যদের মাইন্ড কন্ট্রোল করতে পারে। তো থরের জন্য সে হালকে তার মাইন্ড কন্ট্রোল করে থরের সাথে লাগিয়ে দিতে পারে। তো এইভাবে থর ভার্সেস হাল্ক অ্যান্ড ওয়ান্ডা হয়ে যায় 2-1। কিন্তু থর এবং ডক্টর স্ট্রেঞ্জও কিন্তু পারবে না। তো আমার মতে আপনারা যেটাই বলুন, এখানে 2 নম্বরে রাখার যোগ্য হচ্ছে ওয়ান্ডা। তো ওয়ান্ডা কিন্তু থ্যানোসকে মেরেই ফেলতে নিয়েছিল, যেটি কিন্তু ডক্টর স্ট্রেঞ্জও পারেনি। তো নাম্বার 1-এ আমি রাখছি আয়রন ম্যানকে ফর হিজ আয়রন ম্যান লিজেন্স পাওয়ার। আয়রন ম্যান লিজেন্স দিয়ে কিন্তু সহজেই হারিয়ে দিতে পারে ওয়ান্ডাকে। যখন আপনারা বলেন ডক্টর স্ট্রেঞ্জ তাকে পোর্টালে বন্দি করে কিন্তু হারিয়ে দিতে পারে। তো আমি তাদের বলতে চাই, দেখুন
যদি সে বন্দি করে তাও কিন্তু আয়রন ম্যান ইজিলি ডক্টর স্ট্রেঞ্জের লোকেশন দেখতে পারবে, অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জ কই যায় তা যদি নির্ণয় করে, এরপর যদি আয়রন ম্যান লিজেন্স দিয়ে ডক্টর স্ট্রেঞ্জকে আক্রমণ করে, তাহলে কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ 85টি স্যুটের মধ্যে কিন্তু 85টি স্যুটকেই বা ধরি 30টি স্যুটকে কিন্তু পোর্টালে বন্দি করতে পারবে না, যদিও সময় লাগবে। আর এই সময়টার মধ্যে কিন্তু আয়রন ম্যান লিজেন্স তাদের হারিয়ে দিতে পারে। তো যাই বলুন না কেন, আয়রন ম্যান এই লিস্টের 1 নম্বরেই থাকতে পারে। আর আয়রন ম্যান লিজেন্স দিয়ে ওয়ান্ডাকেও সে হারিয়ে দিতে পারে। এখন আসি আয়রন ম্যান ভার্সেস থরের মধ্যে কে জিতবে। তো থর আয়রন ম্যানের কাছে কিভাবে আক্রমণ করতে পারে 4 ভাবে: মিওনির, স্টর্ম ব্রেকার, থান্ডার অ্যান্ড ফিজিক্যালি। তো এভাবে থর আর আয়রন ম্যানের মধ্যে কিন্তু একটা ভিডিও বানানো আছে, আপনারা তাহলে চেক আউট করতে পারেন। তো আমি কিন্তু আবারও বলে দিচ্ছি ভিডিওতে, মিওনির আর স্টর্ম ব্রেকারের স্পিড কিন্তু আয়রন ম্যানের চেয়ে বেশি না অ্যাকর্ডিং টু মুভিজ। মিওনির দিয়ে থর ফ্লাই করেছিল অ্যাভেঞ্জার্স মুভিতে লকিকে মারার জন্য, আর একই টাইমে আয়রন ম্যানও বের হয়েছিল লকিকে মারার জন্য, তাও নষ্ট স্যুট নিয়ে। সেই নষ্ট স্যুট নিয়ে সে থরের আগে পৌঁছায়, এরপর লকির সাথে কথাবার্তা বলে মারামারি করে চিতুরিয়া আর্মি দেখে চিতুরিয়া আর্মির উপর আক্রমণ করার পরে গিয়ে থর আসে। তো এই স্পিডের মামলায় কিন্তু আয়রন ম্যান বেশি। আর যদি এইভাবে থর যদি আয়রন ম্যানকে মিউনি দিয়ে মারতে যায়, তাহলে কিন্তু আয়রন ম্যান ফ্লাই করে বাঁচতে সম্ভব। মানে আপনারা বলবেন যদি আয়রন ম্যানকে ধরে রাখে, এভাবে কিন্তু মারাটা সম্ভব না। আপনি এক হাতে ধরবেন আর এক হাত দিয়ে মিউনির মারবেন, এটা কিন্তু অনেক আস্তে মারা হবে। তো যদি আপনি জোরে মারতে চান, তাহলে আপনাকে আয়রন ম্যানকে যখন সে দাঁড়িয়ে থাকবে তখন আপনার মারতে হবে, কিন্তু তখন আয়রন ম্যান ফ্লাই করার মাধ্যমে বেঁচে যাবে। তার মিউনির স্পিড কিন্তু স্টর্ম ব্রেকারের চেয়ে বেশি, এভাবে স্টর্ম ব্রেকারের কাছেও সে বেঁচে যাবে। আর আয়রন ম্যানের মার্কেট স্যুট তো থরের থান্ডার থেকে থরের থান্ডার অবজার্ভ করতে পারে। এরপর থরের একটা অস্ত্র থাকবে ফিজিক্যালি মারা। ফিজিক্যালি মারলেও কিন্তু আয়রন ম্যানের কিছু হবে না, কারণ আয়রন ম্যান থরের মুভ কপি করে থরের কাছে অ্যাপ্লাই করবে, যেখানে থর হেরে যাবে। এইভাবে আয়রন ম্যান সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাভেঞ্জার ইন এমসিইউ হয়ে যায়। বলবেন যে আমার ফেভারিট দেখেই আমি আয়রন ম্যানকে একে রাখছি, তা কিন্তু না, তা মোটেও না। আমার ফেভারিট কিন্তু যদি জিজ্ঞেস করেন, তাহলে আমার ফেভারিট কিন্তু থর, আমার পার্সোনালি ফেভারিট থর। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। ধন্যবাদ।